হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রান্না করা হয়েছে দেশি মোরগের মাংসের ঝোল। আর এই রান্নাটা করেছেন আমার শাশুড়ি মা, নিজ হাতে খুব সুন্দর করে রান্না করেছেন। এটা খেতে অসম্ভব মজা হয়েছে। আর এই রান্নাটা করা হয়েছে লাকড়ির চুলায়। লাকড়ির চুলা রান্না যে কি অসাধারণ হয় বা খেতে কী যে মজা, যারা খেয়েছেন তারাই জানেন, আর যারা খাচ্ছেন তারাই বুঝতে পারেন। তো ছোটো একটা ভিডিও ক্লিপ আপনার সাথে শেয়ার করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এখানে প্রায় 2.5 কেজি পরিমাণ দেশি মোরগের মাংস আছে। এটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছেন। এখন এখানে প্রায় 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছেন পেঁয়াজ কুচি। তারপর এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছেন 2.5 টেবিল চামচ। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছেন 1.5 টেবিল চামচ। এখানে গরম মশলা বলতে এলাচ, দারচিনি, লং, জয়ফল আর গোলমরিচ একত্রে বাটা আছে। তারপরে আদা বাটা দিয়েছেন 2.5 টেবিল চামচ, রসুন বাটা দিয়েছেন 2.5 টেবিল চামচ। তারপরে এখানে দিয়ে দিয়েছেন 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর 2.5 টেবিল চামচের মতো দিয়েছেন লাল মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর এই মাংসটা আসলে একটু ঝাল হলেই খেতে ভালো লাগে। তো এখন এখানে স্বাদ মতো লবণ দিয়েছেন আর এখানে দিয়ে দিচ্ছেন 1/2 কাপের মতো সয়াবিন তেল। এখন ভালো করে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছেন। আসলে আমার শাশুড়ি মা নিজের ইচ্ছে মতোই রান্না করছেন। এখন এই তো চুলায় বসিয়ে দিলেন। এখন এই মাংসটা ভালো করে কষিয়ে নিবে। একটু পানি দিয়ে দিয়েছেন। যেহেতু লাকড়ির চুলায় প্রচুর তাপ উঠে, আসলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখন উনি ঢাকনা দিয়ে ঢেকে দিলেন প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর দেখুন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে এসেছে। আর এখানে আস্ত গরম মশলা উনি দিয়ে দিয়েছেন। এখন এই মাংসটা খুব ভালো করে উনি 2 থেকে 3 বার কষিয়ে নিচ্ছেন। আসলে সেই ভিডিও ক্লিপটা আপনার সাথে শেয়ার করতে পারছি না, ওই ক্লিপটা আমি আসলে করতে পারিনি। তো এখন উনি এখানে 2-3টে আলুও কষানোর সময় দিয়ে দিয়েছেন। এখন এখানে বেশ খানিকটা ঝোল দিয়ে দিচ্ছেন। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন সেই পরিমাণে ঝোল রেখে দিবেন। এখন উনি একটু নেড়ে নিচ্ছেন, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছেন। প্রায় 20 মিনিট পর উনি দেখছেন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আসলে মাংসটা খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন উনি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছেন। এখন একটু নেড়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার দেশি মোরগের ঝোল, একদম গ্রামীণ স্টাইলে, গ্রামীণ পরিবেশে। খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, বিশেষ করে লাকড়ির চুলায়। আশা করি ভিডিওটি ভালো লাগবে।